হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। দেখুন, কালকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। যা অবস্থা কি বলবো, প্রচুর ভিড়। চাইপার যাচ্ছিলাম, লাস্টকালে যেতে পারিনি, ঘুরে আসছি। জামে 2 ঘন্টা আটকেছিলাম, যেহেতু আমার বাচ্চা মেয়ে এসে কাঁদছিল। আবার ঘুরে আসতেও আবার পারছি না, মানে 1.5-2 ঘন্টা। তারপরে এসে সামনে এসে এই মন্দিরটায় এসে দাঁড়ালাম, বাচ্চাকে খাওয়ালাম। এই মন্দিরটার ভিডিওটা কেমন লাগলো, ওই জায়গাটা ঠিক মতো আমার জানা নেই। শিবলিঙ্গের উপরে ভালোই লাগছে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম পরিমাণে ভিড় হচ্ছে এখানে। এতটাই ভিড় যে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। লাস্টকালে আর পৌঁছাতে পারিনি, এসে যে এখানে ঠাকুরটা, কারণ ভিডিও করার সময় পাইনি। এই ভিতরের ভিউটা এটা। তারপরে এখানে আমি, আমার চায়ের মেয়ে সবাই ফুচকা খাচ্ছি। আর রাস্তার দিকে সবাই দেখো এত পরিমাণে ভিড় যে কী বলবো। আমরা সেই জাম থেকে তো বেরিয়ে চলে আসছি, মানে একটা বাইক বা গাড়ি পৌঁছাতে সময় লাগছে 2 ঘন্টা সেই গন্তব্যস্থল থেকে। একদম গাড়ি এগোচ্ছে নামে, এদিকে আমার মেয়েকে বলছি হাই বলো বাবু, হাই বলো, তো বলছেই না। তারপরে আমরা আবার একটা চলে আসলাম, এটা আমি জানি এটা হলো সোনাখালি। সেটার পরে তার একটু আগে সোনাখালিতে এসছি। এখানে আমার মেয়েকে আমার স্বামী নিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করে যাচ্ছি। এখানে ততটা ভিড় নেই, কিন্তু লোক আছে, লোক তা নয়, প্রচুর পরিমাণে লোক যাচ্ছে এখনও, যে দেখাটাই বড় মুশকিল, দেখি চান্স পাই কিনা। এখানে আমি ফটো তুলছিলাম, তুলতে আমার খেয়ালই থাকেনি যে মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছি। লাস্টকালে আবার একটা পুলিশ এসে আমাদের বলছে মাঝখান থেকে না কিনে আপনি সাইডে যান। দিয়ে তারপরে আবার সাইডে এলাম, এসে আবার দেখতে পেয়েছো লাইনটা কত দূর, ওখান থেকে পুরো শেষ মাথা, আবার এপাশে এখান থেকে শেষ মাথা, এত পরিমাণ লাইন। লাস্টকালে আমার হাজব্যান্ড ঢুকলো না, সে তার মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে রইল, আর আমি আর ঈশায় দুজনে মিলে একটা সাইড দিয়ে মাঝখানেই ঢুকেছি, কিন্তু শেষে লাইন দেয়নি, ঢুকে পড়েছি। লাস্টকালে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিউটা, খুব সুন্দর হয়েছে। আমরা তো সেখানকে দেখে পারিনি, এখনও 2-3টে আমরা মণ্ডপে ঢুকেছিলাম, সেগুলো তোমাদের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। আর এখানে দাঁড়াতে দিচ্ছে না, এত পরিমাণ জাম হচ্ছে, সবাইকে বলছে গেটটা থেকে সরে দাঁড়ায়। যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি, দেখে কেমন লাগছে। এখানে মাঝখানে যে মাছটা আছে, মাছটা ভালো লাগছে। আমার জায়ের মেয়ে বলছে এখানে একটা ফটো তুললে হতো না। আমি বলছি যা ভিড়, ফটো তার থেকে ভিডিও করে নিয়ে চলে যায়। ভিতরের এই গেটের এই ভিউটা এত পরিমাণ, কালকে ওই ঠান্ডা যেহেতু ছিল, তারপরে এরকম ভিড়, এত অসুবিধা হচ্ছে। আজকে যেমন গলা ব্যথা হয়ে গেছে বলবো। আমার মেয়ে তো একবার ঘুমাচ্ছে, একবার কাঁদছে, ও অস্থির লেগে যাচ্ছে এতটা পরিমাণ বাইকে বসার সময়। তো বাচ্চা একটু খেলবে, ঘুরবে, একটু দাঁড়াবে, শেষে আর হচ্ছিল না, থাকেনি। ওর পাপা দাঁড়িয়েছিল,
আমি ঢুকে পড়লাম। ভেতরের ভিউটাও খুব সুন্দর। কত পরিমাণে কী করছে তো বাইকে ঠিক মতো দেখাতে পারছি না, তবে অনেকটাই চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। কেমন হয়েছে সবাই বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। ভিতরের ভিউটা এত সুন্দর করেছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর, আমাকে খুব সুন্দর ভালো লাগছে। সবাই যে যার ফটো তোলার ব্যস্ত, ভিডিও করার ব্যস্ত। ভালো ভালো